আরে আপনি আপনি আবার এখানে? কি হয়েছে? ফোনটা ভুল করে রেখে গেছি, একটু দিন না ম্যাডাম। এই নিন। থ্যাঙ্কস ম্যাডাম, চলি এবার। শোনো, তোমাকে একটা জরুরি কথা বলার আছে। বলো না। আমি একটা সোনার চেন কিনেছি। কি বললে? একটু বসো, আমি নিয়ে আসছি। দেখো এটা। বলো না, কেমন হয়েছে চেনটা? এই চেনটা কেনার জন্য তোমার কাছে টাকা কোথা থেকে এলো? টাকা দিয়েই কি গয়না কিনতে হয়? তা না হলে টাকা ছাড়া গয়না কোথা থেকে পেলে? সত্যি করে বলো, তুমি এই চেনটা কোথা থেকে কিনলে? আমার বন্ধু আছে না, শ্রেয়সী, ওর জানাশোনা একটা জুয়েলারি শপ ওনার ছিল। হ্যাঁ, সে এখানে এসেছিল আর বলল মান্থলি ইনস্টলমেন্টে যা চাও সব গয়না নিতে পারো, আর এর জন্য 0 ডাউন পেমেন্ট আর কোনো ইন্টারেস্টও নেই। এই প্রত্যেক মাসে আমি টাকা কিভাবে দেব? যা টাকা পাই সেটা দিয়ে সংসার চালানোই মুশকিল, আর এরকম সময় এক্সট্রা কিছু টাকা এই গয়নার জন্য দিতে গেলে তো সংসার চালানো মুশকিল হবে। হ্যাঁ জানি আমি, আর আমি কাল থেকে কোনো কাজে জয়েন করব সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যা টাকা পাবো তার থেকে একটু একটু করে ওনাকে শোধ দিয়ে দেব, এটাই ভেবেছি। না হলে আর কোনো উপায় নেই। এই গয়নার জন্য তোমাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, ঠিক আছে? আমার বন্ধুর বিয়েতে যাব, আর গলায় একটা সোনার চেন থাকবে না, ভালো দেখাবে বলো? ঠিক আছে লক্ষ্মী, যা তোমার ইচ্ছা। এত দামি গয়নাটাকে ধার হিসেবে নেওয়া এটা কিন্তু ঠিক নয়। যেটা আমি বললাম সেটা বোঝার একটু চেষ্টা করো। এভাবে অচেনা কারোর কাছ থেকে ইনস্টলমেন্টে গয়না কেনা আমার কিন্তু ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। আজ নয় তো কাল এর জন্য কিন্তু তুমি বড় বিপদে পড়বে। আরে সেরকম কিচ্ছু হবে না। ভাবলাম তুমি হয়তো বুঝতে পারবে। ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। গুড নাইট। হুম, আরে আপনি? নমস্কার ম্যাডাম। নমস্কার। টাকা নিতে এসেছি আমি। ও এই ব্যাপার, ঠিক আছে। আমাকে কি ভিতরে ডাকবেন না নাকি? দরজার সামনে থেকেই কি আমাকে তাড়িয়ে দেবেন?
আরে আরে, সেরকম কোনো ব্যাপার না, আপনি ভেতরে আসুন। ঠিক আছে। কি ব্যাপার ম্যাডাম, টাকা আছে তো? 1 মাস হয়ে গেছে, তাই টাকা নিতে এসেছি। হ্যাঁ দিচ্ছি, বসুন না একটু। হুম। 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 এই নিন আপনার টাকা। খুব ভালো, প্রথম ইনস্টলমেন্টের টাকা আপনি সঠিক সময় দিয়েছেন। আরে কি বলবো, সেটা তো অনেক বড় গল্প। এই টাকা জোগাড় করতে গিয়ে আমাকে অনেক ঝামেলা পোয়াতে হয়েছে। তাই নাকি? কি হয়েছে? কি আর বলবো, আমি যখন ওর থেকে টাকা চাইলাম, ও বলে দিল ওর কাছে টাকা নেই। আমি ভাবতেও পারিনি ও এইভাবে বলতে পারে হুম। আমাকে। যখন আর কোনো রাস্তা পেলাম না, আমি আমার মায়ের থেকে ফোন করে টাকা চেয়ে নিলাম, আর মাই দিল আমাকে টাকা। তাই নাকি? হ্যাঁ, মানে আপনার বাড়ির লোক আপনাকে টাকা দেয় না? আহা, দিল না। যদি তাই হয়, তাহলে প্রতি মাসে ইনস্টলমেন্ট আপনি কিভাবে দেবেন বলুন? কোনো চাকরি করে আপনার সব টাকা মিটিয়ে দেব আমি। আমি আমার বন্ধুদের চাকরির জন্য বলে ও রেখেছি। আচ্ছা, এই ব্যাপার নাকি? খুব ভালো। প্রথম ইনস্টলমেন্ট একদম সঠিক সময় দিয়েছেন। এইভাবেই বাকি ইনস্টলমেন্টও সঠিক সময় দিয়ে দিলে আমি খুব খুশি হব ম্যাডাম। বলছি যে সময় মতো টাকা দিতে পারবেন হ্যাঁ তো? নিশ্চয়ই। ঠিক আছে, এবার আমি চলি। হ্যাঁ। হুম। হ্যাঁ এসো। হুম। একটু বসো, আমি চা নিয়ে আসছি। হুম। এই নাও। হুম। এই, তোমার কি হয়েছে? তুমি ফোন করে তোমার মায়ের কাছ থেকে টাকা চাইলে, আর উনি বললেন যে টাকা পাঠিয়ে দিয়েছেন। তুমি ঠিক শুনেছ। কেন নিজের মাকে বিরক্ত করছো তুমি? উনি নিজেই এখন প্রবলেমের মধ্যে আছেন। আমি তোমাকে টাকা দিইনি বলে উনি তো আমাকে ভুল ভাবতে পারেন। মা সবকিছু জানে গো। আমি সোনার চেন কিনে ফেলেছি তো, সেই টাকাটাই মা পাঠিয়েছে। আর মায়ের দেওয়া টাকা দিয়েই আমি লোনটা আস্তে আস্তে শোধ করছি। আচ্ছা তাই, ঠিক আছে। আচ্ছা, তোমার চাকরির কি হলো? আমিও সম্পূর্ণভাবে চেষ্টা করছি, কিন্তু চাকরি পাওয়া তো এত সহজ নয়। ঠিক আছে, তোমার যা ইচ্ছে।